রবীন্দ্র বলছেন জগন্মাতার লীলাকে বুঝতে গেলে প্রেম, শক্তি, আনন্দ, পূর্ণতা, এটা আমাদের জীবনের লক্ষ্য। সুখ জীবনের লক্ষ্য নয়। মা বলছেন কি, যে নিজের সুখের জন্য যত আকাঙ্ক্ষা করবে সেটা অভ্যস্ত রূপে দুঃখ পাওয়ার উপায়। সুখের জন্য লালায়িত হওয়া মানে দুঃখ পাওয়ার উপায়কে আমি ডাকছি। আমরা এসেছি কেন? ভগবানের সেবার জন্য। মানুষ জন্ম ধারণ করেছি কেন? ভগবানের সেবার জন্য। এইটা মাথায় বসিয়ে নিতে হবে। মনুষ্য জন্ম কিসের জন্য? না ভগবত সেবার জন্য, সুখের জন্য নয়, নিজের সুখ বিধানের জন্য নয়। তাই আমাদের ভগবানের লীলাকে, জগন্মায়ের মাতার লীলাকে বুঝতে গেলে আমরা প্রমোদ কুমার সেনের রবীন্দ্র জীবন যোগ থেকে একটুখানি দেখি কি বলছেন। সুন্দর করে বলেছেন মায়ের চারটে রূপকে নিয়ে। মহেশ্বরী সবার উপরে বিশাল, তিনি বিশাল শক্তির অধিকারী, গম্ভীর, সমস্ত সৃষ্টিকে রক্ষা করছেন, সমস্ত সৃষ্টির উপরে আছেন। মহাকালী শক্তি, তিনি ধ্বংসকারী শক্তি, অশুভ নাশিনী শক্তি, অসুর দলনী। যুগের মায়ের ধ্যান করলাম, যা চন্ডী মধুকৈতবদের চার। আমাদের তো খণ্ড বুদ্ধি না, বুদ্ধিটা তো অখণ্ড না। ছোট ছোট করে টুকরো টুকরো করে আমরা জিনিসকে দেখি। আর আমাদের মনটা কিরকম? মনের জায়গাটা খুব অল্প, স্বল্প পরিসর মন। প্রাণটা কিরকম? আবেগ চঞ্চল, কখনো ভয়, কখনো ভালোবাসা, কখনো অভিমান, কখনো রাগ, কখনো ক্ষোভ। আবেগ চঞ্চল আমাদের মন, প্রাণ শক্তি। মন হচ্ছে খুব অল্প জায়গায় খুব চঞ্চল। পিতাই বলেছেন না, চঞ্চল অগ্নি মন কৃষ্ণ। তোমার কি বলা বলছেন? কঠিন বলছেন, তাকে নিগ্রহ করা একটু কঠিন। বায়ুকে যেমন বাধা যায় না, মনকেও সেরকম নিয়ন্ত্রণ করা যায় না। আর আমাদের দেহ ধর্ম তো গতানুগতিক, খাওয়া, শোয়া, বাথরুম যাওয়া। শরীরের ধর্ম পালন করতে রোগ হলে রোগের ওষুধ খাওয়া। শরীরের ধর্ম পালন করতে করতেই তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা মাকে বোঝার চেষ্টা বৃথা, কিন্তু বোঝা যায়। মায়ের কাছে যদি আমরা কাতর ভাবে আমাদের প্রকৃতি আর আমাদের নিজেদের যে মানবীয় প্রকৃতি, যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি